আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করলাম। চিংড়ি মাছ দিয়ে পালং শাক, আর এখানে পুকুরের, এটাকে গ্রামের ভাষায় বলে দারখিনা মাছ। আমি একটা ভিডিওতে দেখাইছিলাম, আমি আর আমার শাশুড়ি মিলে ধুইতেছি। শাশুড়ি মা তার ছেলের জন্য দিয়ে দিছে। আর এখানে পালং শাক রান্না করলাম। 1 ঘন্টা আগে বাসায় আসলাম গ্রাম থেকে। এসে দেখি বাসার অবস্থা দেখুন, আমার পাতিলের অবস্থা। আমার একটা চুলায় হালকা কালি উঠে, ওরা বারবারই কালির চুলাতেই তরকারি গরম করেছে। আর পাতিল একদম চুলার মতো, লাকড়ির চুলার মতো কালি করে ফেলছে। আর বাসার অবস্থা কেমন থাকবে তো বুঝতেই পারতেছেন, যদি 1 সপ্তাহ না থাকে কোনো মহিলা বাসায়। পাতিলের অবস্থাটা দেখুন, ওরা বাপ ছেলে রান্না করে খেয়েছে। এই পাতিলের নিচে একদম কালি। আর এই ভাতের পাতিল অনেকক্ষণ মাজার পরে একটু পরিষ্কার হয়েছে, পুড়ে গেছে। ভাত বসায় ছেলে চলে গেছে, ভাত শুকাইয়া পুড়ে গেছে। এইদিকে ঘর দরজা ধুলা বালিতে একদম নোংরা হয়ে আছে। দেখুন বাথরুমের দরজায় কাপড় টাল দেওয়া আছে। আমি একটু আপনাদের দেখাচ্ছি আমার ঘরের পরিবেশটা। এই যে দেখুন ময়লা, এই যে ময়লা ঝাড়ু দিয়ে এখানে জমাইছে, ময়লার ঝুড়ি এখানে। আর ময়লা পাকের ঘরে টাল দিছে। ওর আব্বু মনে হয় ডিম নিয়ে আসছিল, ডিম এখনো পলিথিনেই পড়ে আছে। এদিকে সব কিছু টেবিলের উপরে, বাজার সদাই। আমি এখন, ওর আব্বু চলে গেছে, একটা মিটিং আছে, তাড়াতাড়ি করে রান্না করে ওনাকে বাদ দিয়েছিলাম। 2-3 টুকরা মাংস আছে, এটা গরম করে ছোট ছেলেকে ভাত খাইয়ে দিই। আমি একটু আমার রুমের অবস্থাটা আপনাদের সবাইকে দেখাই। দেখুন আমার হাজব্যান্ডের অবস্থা। এইগুলা সব কিন্তু ময়লা কাপড়, সব টাল দিছে এখানে। দেখুন কিছু আছে বিছানার উপরে। আর আমার বড় ছেলের রুম দেখাচ্ছি। দেখুন ও টাল দিছে এখানে। দেখুন কোল্ড ড্রিঙ্কস খেয়ে বোতল কোথায় রাখছে, অথচ ওর রুমে কিন্তু ময়লার বালতি আছে, দরজার সামনেও আছে, ওই রুমেও আছে, সব রুমেই ময়লার বালতি দেওয়া আছে, তারপরেও এমন অবস্থা।